হ্যালো লিসেনার, আজকে আমরা ভেক্টরের সঙ্গে রিলেটেড বিভিন্ন রকম ডেফিনেশন শিখব। এই যেমন সমান ভেক্টর, ঋণাত্মক ভেক্টর, সদৃশ ভেক্টর, সমতুল্য ভেক্টর, সঠিক ভেক্টর, নাল ভেক্টর, এগুলোর ডেফিনেশনগুলো বা এগুলো অ্যাকচুয়ালি গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনগুলো দেখব। তো সমান ভেক্টর হচ্ছে দুটো একই দিকে ম্যাগনিটিউডের সমান ডিরেকশনে একই দিকে এরকম একজোড়া বা এরকম ভেক্টরগুলোকে আমরা সমান ভেক্টর বলবো। যেমন ধরা যাক একটা ভেক্টর এ, সেটা এই ডিরেকশনে দিলাম, সমান্তরালে আরেকটা ভেক্টর দিলাম বি। তো যদি এই ভেক্টরের ম্যাগনিটিউড, এই লেন্থটা আর এই ভেক্টরের ম্যাগনিটিউড মানে এই লেন্থটা যদি ইকুয়াল হয় এবং তাদের ডিরেকশন যদি একই দিকে হয়, দ্যাটস মিন তখন আমরা ভেক্টর দুটোকে সমান বলতে পারবো। এ ভেক্টর ইজ ইকুয়াল টু বি ভেক্টর। তার মানে সমান ভেক্টর হওয়ার জন্য আমাদের কন্ডিশন হচ্ছে ভেক্টরগুলোর ম্যাগনিটিউড সেম হতে হবে এবং ডিরেকশনটা একই দিকে হতে হবে। তার মানে এরা সমান্তরাল বা একই দিকে, তাহলেই আমরা তাদেরকে সমান ভেক্টর বলবো। ওকে, এবার আসা যাক নেগেটিভ ভেক্টর, বিপরীত বা ঋণাত্মক ভেক্টর। একই কনসেপ্ট, ধরা যায় একটা ভেক্টর এ, তার সমান্তরালে বাট অপোজিট ডিরেকশন ভেক্টর বি, তাহলে এই ভেক্টরগুলোকে আমরা বলবো নেগেটিভ ভেক্টর। এখানে যা দাঁড়াচ্ছে এ ভেক্টর ইজ ইকুয়াল টু মাইনাস বি ভেক্টর। ম্যাগনিটিউডে সেম বাট ডিরেকশন আলাদা। মাইনাস মানে গুণ করা মানে হচ্ছে 180 ডিগ্রিতে ভেক্টরটা ঘুরে যাওয়া। তার মানে সমান্তরাল, ম্যাগনিটিউড সেম বাট অপোজিট ডিরেকশন, তাহলে তাকে আমরা বলবো নেগেটিভ ভেক্টর। ওকে, নেক্সট আসা যাক কো-ইনিশিয়াল ভেক্টর। মানে কো-ইনিশিয়াল শব্দটা থেকে আমরা বুঝতে পারতেছি যাদের ইনিশিয়াল পয়েন্টগুলো একই বিন্দুতে। যেমন আমরা আগেই দেখছি একটা ভেক্টরের ফার্স্ট যে টার্মটা, পয়েন্টটা, এটাকে বলা হয় ইনিশিয়াল পয়েন্ট বা প্রারম্ভিক বিন্দু, আর এই পয়েন্টটাকে বলা হয় টার্মিনাল পয়েন্ট বা শেষ বিন্দু। তো এখানে বলা হচ্ছে কো-ইনিশিয়াল ভেক্টর। তার মানে এই ভেক্টরের, ধরা যাক অনেকগুলো ভেক্টরের শুরুর পয়েন্টটা সেম। যেমন এখানে আমি অনেকগুলো ভেক্টর রাখলাম, এ ভেক্টর, এটা বি, এটা দিলাম সি, ইভেন আরও অনেকই আঁকা সম্ভব, ডি। সো এদের সবার জন্যই একটা জিনিস কমন, সেটা হচ্ছে এদের ইনিশিয়াল পয়েন্টটা সেম। যদি এরকম হয় যে এইসব ভেক্টরের যাদের ইনিশিয়াল পয়েন্টটা একই বিন্দুতে, তাহলে তাদেরকে আমরা বলবো কো-ইনিশিয়াল ভেক্টরস। ঠিক সেরকমই যদি কোনো ভেক্টর অনেকগুলো ভেক্টরের টার্মিনাল পয়েন্টটা সেম পয়েন্টে হয়, যেমন ধরা যাক এটা যে টার্মিনাল পয়েন্ট হয়, এখানে একটা ভেক্টর, এখানে একটা, এখানে একটা, তো ধরা যাক এটা এ, এটা বি, এটা সি। তো দেখা যাচ্ছে এদের সবারই টার্মিনাল পয়েন্টটা একটা পয়েন্টে এসে মিলতেছে। তো যদি এরকম হয় তাহলে তাদেরকে আমরা বলবো কো টার্মিনাল ভেক্টর। তার মানে কো-ইনিশিয়াল ভেক্টরের জন্য যে এদের প্রারম্ভিক পয়েন্টগুলো একই পয়েন্টে থেকে কিছু ভেক্টরে, তাহলে সেটা হচ্ছে কো-ইনিশিয়াল ভেক্টরস। আর যদি দেখা যায় তাদের টার্মিনাল পয়েন্টগুলো একই পয়েন্টে চলে আসে, তাহলে সেগুলোকে আমরা বলবো কো টার্মিনাল ভেক্টর। ওকে, নেক্সট আসা যাক সদৃশ ভেক্টর, বিসদৃশ ভেক্টর। সদৃশ ভেক্টর বা লাইক ভেক্টর, এগুলো হচ্ছে অনেকটাই সমান ভেক্টর বা ইকুয়াল ভেক্টরের মতোই। সমান ভেক্টরে যেরকম আমরা দেখছি একই দিকে বা সমান্তরালে দুটো ভেক্টর কিন্তু ম্যাগনিটিউড সমান, কিন্তু সদৃশ ভেক্টর হচ্ছে সমান্তরালে বাট ম্যাগনিটিউড সমান না, একই ডিরেকশনে বাট ম্যাগনিটিউডগুলো আলাদা আলাদা। যেমন ধরা যাক এটাকে আমি এ ভেক্টর রিপ্রেজেন্ট করলাম, এটা হচ্ছে বি ভেক্টর। তো এগুলো হচ্ছে সদৃশ ভেক্টর, সমান্তরাল বাট ম্যাগনিটিউডে তারা সমান না। সো একটা ভেক্টর লাইক ভেক্টর তখনই হবে যদি তারা প্যারালাল হয়, তাদেরকে প্যারালাল হতে হবে, তাদেরকে সেম ডিরেকশনে হতে হবে, সেম ডিরেকশন, আর এটা তখনই সমান ভেক্টর হবে যদি তাদের ম্যাগনিটিউডটা সেম হয়ে যায়। সো সদৃশ ভেক্টর সমান, জাস্ট ডিফারেন্স হচ্ছে সমান ভেক্টর থেকে যে এরা ম্যাগনিটিউড সমান না, আদারওয়াইজ লাইক সব সেম। বিসদৃশ ভেক্টরে এটা মোটামুটি নেগেটিভ ভেক্টরের মতোই। ধরা যাক এটা একটা ভেক্টর যার ডিরেকশন এ, আবার আরেকটা ভেক্টর দিলাম অপোজিট ডিরেকশনে বাট সমান্তরাল, এটাকে যদি ডিনোট করি বি ভেক্টর দ্বারা, তাহলে এরা হচ্ছে বিসদৃশ ভেক্টর। এখানেও কন্ডিশন একই, প্যারালাল হতে হবে, কিন্তু এখানকার কন্ডিশনটা হচ্ছে অপোজিট ডিরেকশন।
অপোজিট ডিরেকশন। সো বিসদৃশ আর সদৃশ এদের ভিতরে পার্থক্যটা সমান ভেক্টর আর ঋণাত্মক ভেক্টরের মতোই, একটা যাবে হচ্ছে সেম ডিরেকশনে, একটা অপোজিট ডিরেকশনে। সো নেক্সট আসা যাক সমরেখ ভেক্টর বা কোলিনিয়ার ভেক্টর। সমরেখ ভেক্টরগুলো হচ্ছে দুই বা ততোধিক যে কোনো ভেক্টরই হতে পারে, কিন্তু সমান্তরাল যাবে। যদি এরকম কন্ডিশনে তারা যায় তাহলে তাদেরকে আমরা সমরেখ বলবো, যারা পরস্পর সমান্তরালভাবে ক্রিয়া করতেছে। তো যদি এটাকে আমরা এ ভেক্টর ধরি, এটা বি, এটা সি, তাহলে আমরা বলতে পারি এই এ বি সি ভেক্টর তিনটা সমান্তরাল লাগাচ্ছে। এগুলো হচ্ছে সমরেখ ভেক্টর। এবার আসা যাক সমতলীয় ভেক্টর, কোপ্লানার ভেক্টর। কোপ্লানার ভেক্টর হচ্ছে একই তলে থাকবে। আমি অনেকগুলো ভেক্টর চিন্তা করলাম যারা একই তলে আছে, যেমন এক্স ওয়াই প্লেন বা ওয়াই জেড প্লেন, এরকম যে কোনো একটা প্লেনে তারা থাকবে, কিন্তু বিভিন্ন ডিরেকশনে থাকতে পারে, এটা আসলে কোনো বিষয় না এখানে। তো সমতলীয় ভেক্টর হচ্ছে যে ভেক্টরগুলো একই প্লেনে থাকবে বা একটা তলে থাকবে, সেগুলোকে আমরা সমতলীয় ভেক্টর বলবো। এবার আসা যাক বিপ্রতীক ভেক্টরে বা রেসিপ্রোকাল ভেক্টর। তো রেসিপ্রোকাল ভেক্টরটা হচ্ছে যদি আমি একটা ভেক্টর, যে কোনো একটা ভেক্টরকে ডিনোট করি, ধরা যাক একটা ভেক্টরকে আমি ধরলাম 5 আর এটা একক ভেক্টর দিলাম i 5i, সো এটা রেসিপ্রোকাল হবে 1/5। তো এটা হচ্ছে রেসিপ্রোকাল, ধরা যাক সেটাকে আমি ডিনোট করলাম a ভেক্টর ড্যাশ। সেটা হচ্ছে বিপ্রতীক ভেক্টর। তার যে ম্যাগনিটিউড, ডিরেকশন সেম থাকবে, বাট ম্যাগনিটিউডে সেটা অপোজিট হয়ে যাবে, রেসিপ্রোকাল হয়ে যাবে। এটা হচ্ছে বিপ্রতীক ভেক্টর। ওকে, নেক্সট আসা যাক সঠিক ভেক্টর বা প্রপার ভেক্টর। তো সঠিক ভেক্টর পড়তেছে তার মানে এই না বাকি ভেক্টরগুলো ভুল ছিল। এটা আসলে সঠিক ভেক্টর বলতে বোঝাচ্ছে যার ম্যাগনিটিউড আছে, যার ভ্যালুটা অ্যাকচুয়ালি জিরো না। ভেক্টর এটাও সম্ভব যে জিরো ভেক্টর। সো সঠিক ভেক্টর বলতে বোঝাচ্ছে যার অ্যাকচুয়ালি কিছু ভ্যালু আছে, অ্যাটলিস্ট সেটা যেটা শূন্য না। যেমন আমি ধরে নিলাম যে একটা ভেক্টর ও থেকে এ ডিনোট করলাম এই ভেক্টর দ্বারা। সো বোঝা যাচ্ছে যে এই ভেক্টরের একটা ম্যাগনিটিউড আছে, একটা ডিরেকশন আছে। সো কিছু একটা ম্যাগনিটিউড থাকলেই সেটাকে আমরা সঠিক ভেক্টর বলবো। তার মানে এতক্ষণ আমরা যত রকমের ভেক্টর পড়ছি সবগুলো অ্যাকচুয়ালি প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি একটা সঠিক ভেক্টর। তো শূন্য ভেক্টরটা কি? শূন্য ভেক্টর বা নাল ভেক্টর। তো শূন্য ভেক্টর অ্যাকচুয়ালি যার কোনো ভ্যালু নেই, যে ভেক্টরের ভ্যালু জিরো, মানে মান শূন্য, কিন্তু একটা ডিরেকশন থাকবে, জিরো পয়েন্ট, এই পয়েন্টের একটা ডিরেকশন, জাস্ট ডিরেকশন আছে আর কিছু নেই, তাহলে তাকে আমরা নাল ভেক্টর বলবো। তাহলে নাল ভেক্টর কিভাবে পাওয়া সম্ভব? ধরো যে একটা ভেক্টর চিন্তা করলাম এখানে এ, ঠিক একই পয়েন্টে অপোজিট বরাবর একই ভেক্টর চিন্তা করলাম এ, যেটা অপোজিট ডিরেকশন বরাবর দুটো একে অপরকে ক্যান্সেল আউট করবে, তো জাস্ট পয়েন্টটা পাওয়া যাচ্ছে। সো এটা হচ্ছে জিরো ভেক্টর। এটাকে আমরা ডিনোট করি কিভাবে? জিরোর উপরে ভেক্টর দিয়ে। সো এটাকে অ্যাকচুয়ালি আমরা খেয়াল করি, যদি আমি একটা ভেক্টর চিন্তা করি এ থেকে বি, এটা একটা সঠিক ভেক্টর, যার একটা ম্যাগনিটিউড আছে এবং একটা ডিরেকশন আছে, সেটা একটা সঠিক ভেক্টর। কিন্তু আমরা শূন্য ভেক্টর যদি এভাবে চিন্তা করি, বি পয়েন্টটাকে আমি একটা ছোট করলাম, ধরলাম যে বি পয়েন্টটা এখানে, বা এবার এখানে ধরলাম, বা এক সময় যদি আমি এটাকে অনেক ছোট করি এ বি, তো একটা সময় আমি বি পয়েন্টটাকে এ পয়েন্টেই নিয়ে আসলাম, বি পয়েন্টটাকে এ পয়েন্টেই নিয়ে আসলাম, তাহলে অ্যাকচুয়ালি আমি কি পাবো? এ ভেক্টর। এ ভেক্টর বলতে কি বোঝাচ্ছে? জাস্ট একটা পয়েন্ট, আর কিছু না। সো এটাই হচ্ছে জিরো ভেক্টর বা শূন্য ভেক্টর। থ্যাংক ইউ এভরিবডি। নেক্সট ভিডিওতে আমরা কার্টেসিয়ান স্থানাঙ্কের সাথে কীভাবে ভেক্টর রিলেটেড হয় আমরা সেটা পড়বো। থ্যাংকস।